আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এসেছি পাইলস সম্পর্কে আলোচনা করার জন্য। অনেকেই পাইলসের পরামর্শ আমার কাছ থেকে নিচ্ছেন বা অনেকেই পাইলস রোগে ভুগতেছেন। পাইলস যার হয়েছে তারা একমাত্র জানে পাইলস হলে কতটুকু কষ্ট হয়। আসলে পাইলসটা খুবই কষ্টদায়ক একটা রোগ। পাইলস যাদের হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে পাইলসের কতটুকু কষ্ট বা কতটুকু অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। যাই হোক, এই আজকে এবং দু একদিনের মধ্যে অনেক কয়জনে পাইলসের সম্পর্কে আমার কাছ থেকে পরামর্শ চেয়েছেন, আমি ইনশাল্লাহ দিয়েছি। আর আরেকটি কথা, যে পাইলস সম্পর্কে বলতে গেলে কিছু পার্সোনাল হাইজিন বা পার্সোনাল কিছু লাইফস্টাইলের নিয়মকানুনের কথা বলতেই হবে, না বললেই নয়। কারণ পাইলস রোগটা সম্পূর্ণ নির্ভর করে পার্সোনাল সচেতনতা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় বা অ্যালার্ট থাকা যায়, তাহলে পাইলসের রোগটা থেকে মুক্ত পাওয়া যায় আশা করা ইনশাল্লাহ। পাইলস মূলত কেন হয়? পাইলস হয় মূলত কোষ্ঠকাঠিন্যর কারণে, অর্থাৎ পায়খানা শক্ত হয় অথবা যেটাকে অনেকে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা বা পায়খানা শক্ত যেটাকে আমরা মিন করি। পায়খানা হওয়ার সময় অনেক কষ্ট হয়, যেটা পায়খানাটা বের হতে চায় না। যাই হোক, এখন যেভাবেই হোক, ওষুধ খেয়ে হোক, পার্সোনাল লাইফস্টাইল মেনটেন করে হোক, পায়খানাটা কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ পায়খানাটা নরম রাখতে হবে। যে পায়খানাটা নরম রাখার বিভিন্ন ওষুধ আছে, তার মধ্যে অ্যাভোলাক বা ল্যাকটুলোজ গ্রুপের ওষুধটা, এই ওষুধটা আপনি খেতে পারেন। প্রাপ্তবয়স্কদের জন্য 3 চামচ করে 3 বার খালি পেটে খেতে পারেন। খেলে পায়খানাটা নরম রাখা যায় ইনশাল্লাহ। আর আরেকটি কথা, যদি পায়খানা করার পরে যাদের ব্যথাযুক্ত পায়খানা হয় এবং পায়খানা করার সময় যাদের ব্যথা হয় এবং ব্লিডিং হয়, তাহলে বোঝা যাবে যে তার পাইলস হওয়ার সম্ভাবনা কম। আর যাদের দেখা যাচ্ছে যে ব্যথা কম, ব্যথা নাই কিন্তু পায়খানা করার সময় ব্লিডিং হচ্ছে, তখন সেটাকে হচ্ছে পাইলসের আওতায় আসে। আর একটি আছে যে কোনো পায়খানা শক্ত নেই কিন্তু পায়খানা করার সময় দেখা যাচ্ছে যে অনেক কষ্ট হয়, অর্থাৎ জ্বালাপোড়া করে, অনেক যন্ত্রণা করে, ব্যথা করে, এটা আসলে বলে অ্যানাল ফিসার। আসলে ওটা পাইলস নয়। অ্যানাল ফিসারও অল্প ওষুধে অথবা একটু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা ভালো হয়, আশা করা ভালো হয়। আর পাইলস ভালো হয়, তবে এটা একটু দীর্ঘমেয়াদী রোগ। এটা হইতে যেমন সময় লাগে অনেক দিন, ভালো হইতেও সময় লাগে অনেক দিন। যার কারণে আপনার যদি পাইলস হয়ে যায়, এটা বিভিন্ন ক্যাটাগরি আছে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, এরকম ক্যাটাগরি আছে। যদি দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিন হয়ে গেছে, তাহলে আপনার একটু সময় লাগবে, নিয়মকানুন মানতে হবে। অর্থাৎ যত প্রকার ভাজা পোড়া খাবার আছে, মাংস আছে, গরুর মাংস, খাসির মাংস, এগুলা তৈলাক্ত খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সবজি জাতীয় খাবারটা বেশি খেতে হবে। আর বেসিক একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পায়খানাটা সবসময় নরম রাখতে হবে, খাবার খেয়ে হোক আর ওষুধ খেয়ে হোক। তাহলে আশা করা যায় যে আপনার পাইলস থেকে আপনি নির্মূল হবে ইনশাল্লাহ।